সম্ভাবনা তৈরি হয়েছিল ম্যাচের তৃতীয় দিনেই। সমারসেটের ইনিংস শেষ করতে একটি উইকেটের অপেক্ষায় সারে। তখন সাকিব আল হাসানেরও প্রয়োজন একটি শিকার। সেই কাঙ্ক্ষিত উইকেটের দেখা পেতে শেষ দিনে বেশি সময় নেননি টাইগার অলরাউন্ডার। টম ব্যান্ডনকে বোল করে সে অপেক্ষার অবসান ঘটান সাকিব। প্রথম ইনিংসে 1 উইকেটের আক্ষেপ থাকলেও দ্বিতীয় ইনিংসে পূর্ণ করেন ফাইফার। প্রথম শ্রেণীর ক্রিকেটে 27 মাস পর 5 উইকেট শিকার করলেন এই বাঁহাতি স্পিনার। তার বোলিং ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে মাত্র 224 রানেই গুটিয়ে যায় সমারসেট। টন্টনের প্রথম ইনিংসে 4 উইকেট তুলে নিয়েছিলেন সাকিব। দ্বিতীয় ইনিংসেও সে ধারা ধরে রাখেন তিনি। ব্যাট করতে নামা সমারসেটকে প্রথম ধাক্কা দেন সাকিব। দ্বিতীয় ইনিংসের শুরুতেই 3 রান নিয়ে 22 গজে থাকা আর্চি ভনের উইকেট দিয়েই শুরু করেন বাঁহাতি স্পিনার। এরপর সাকিব, জর্ডান ক্লার্ক ও কেমার রোচের তোপে মাত্র 77 রানে 5 উইকেট হারায় সমারসেট। সাকিবের দ্বিতীয় উইকেটে টম অ্যাবল তাকে এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান টাইগার অলরাউন্ডার। এরপর দ্রুত লুইস গেগ্রি ও জেমস রিউকে আউট করেন সাকিব। 2 ইনিংস মিলিয়ে ম্যাচে 193 রান দিয়ে 9 উইকেট শিকার করেন তিনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত এটিই তার সেরা বোলিং ফিগার। 2010 সালে উইস্টারশায়ারের হয়ে মিডলসেক্সের বিপক্ষে প্রথম ইনিংসে 1 উইকেটের পর দ্বিতীয় ইনিংসে 32 রান দিয়ে 7 উইকেট তুলে নিয়েছিলেন সাকিব। সেটি এখন পর্যন্ত পেশাদার ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা বোলিং। ভারত সিরিজের আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপ দিয়ে প্রস্তুতি পর্ব সেরেছেন সাকিব আল হাসান। সারের হয়ে একমাত্র ম্যাচে নিজের জাত চেনালেন মিস্টার 75। প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং পারফরমেন্সের পর দ্বিতীয় ইনিংসেও বল হাতে কারিশমা দেখিয়েছেন টাইগার অলরাউন্ডার। তবে বল হাতে দারুণ সময় কাটালেও ব্যাটিংয়ে সাকিবের ফর্ম ভাবাচ্ছে সবাইকে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।